আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি আনিসুল ইসলাম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো, আমাকে অনেকেই জিজ্ঞেস করে ভাই আমি সংবাদ পাঠক হতে চাই, আমি উপস্থাপক হতে চাই, আমি রেডিও জকি হতে চাই, আমি জানি না কিভাবে একটা সিবি রেডি করতে হবে এই বিষয়ে যদি আমি অ্যাপ্লাই করতে চাই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অথবা রেডিওতে। বন্ধুরা, এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো আজকে এবং দেখাবো একটা বিভিন্ন সিবির ফরম্যাট, যে কিভাবে আসলে আপনারা একটা সুন্দর সিবি রেডি করে বিভিন্ন চ্যানেলে সেটা অ্যাপ্লাই করতে পারেন বা বিভিন্ন রেডিওতে সেটি অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুরা, তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যদি আমি নতুন কোনো ভিডিও আপলোড দিই সাথে সাথে আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, চলুন চলে যাই আজকের মূল পর্বে। বন্ধুরা, অনেকেই আছেন যারা বিভিন্ন সংবাদ পাঠের কোর্স করছেন, রেডিও জকি বা আরজের কোর্স করছেন, উপস্থাপকের কোর্স করছেন, কিন্তু জানেন না কিভাবে একটা সিবি রেডি করতে হবে এই প্রসঙ্গে বা এই ক্ষেত্রে, জানেন না আসলে কোথায় কিভাবে সেটি অ্যাপ্লাই করতে হবে। তো আমার অভিজ্ঞতা থেকে আমি যেটি বলবো সেটি হচ্ছে, আপনি যদি নিজেকে যোগ্য করে গড়ে তোলেন, প্রতিদিন যদি প্র্যাকটিস করেন, ইনকেস সংবাদ পাঠক হবার ক্ষেত্রে যদি আপনি সংবাদ পাঠের জন্য অ্যাপ্লাই করতে চান টেলিভিশন চ্যানেলে, তাহলে আপনাকে আগে রেডি হতে হবে। আগে শুদ্ধ উচ্চারণ বাচন ভঙ্গিটাকে সুন্দরভাবে রেডি হয়ে বারবার টেলিভিশন চ্যানেলের নিউজগুলো দেখে বারবার নিজেকে রেডি করে বারবার প্র্যাকটিস করে একটা জায়গায় নিজেকে, মোটামুটি একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে। তারপরে যদি আপনি ফিল করেন যে আসলে আপনি সংবাদ পাঠের অডিশন দেওয়ার জন্য প্রস্তুত, আপনি টেলিভিশন চ্যানেলে সংবাদ পড়ার জন্য প্রস্তুত, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন যে কোনো টেলিভিশন চ্যানেলে। ইভেন আপনার যদি আসলে কোনো যোগ্যতাই না থাকে, যদি আপনি মিনিমাম শুদ্ধ উচ্চারণটা জানেন, আপনি আসলে এমনিতে একটা অভিজ্ঞতার জন্য হলেও আপনি আসলে একটা সিবি রেডি করে যে কোনো টেলিভিশন চ্যানেলে দিয়ে আসতে পারেন। তো এই ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে, টেলিভিশন চ্যানেলে কিন্তু সার্কুলারগুলো সবসময় আমাদের চোখে পড়ে না। দেখা যায় যে টেলিভিশনের যে টেলিভিশনটা আসলে সার্কুলার দিচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় কি টেলিভিশনের স্ক্রলের নিচে যে সংবাদ পাঠের জন্য আমরা লোক খুঁজছি বা সংবাদ পাঠক নিয়োগ দেওয়া হবে এই ধরনের বিজ্ঞাপন থাকে। চাকরির যে বিজ্ঞাপন বিশাল বড় আকারে সংবাদ পাঠক নিয়োগ দেওয়া হচ্ছে, এমনটা সাধারণত খুব একটা আমরা দেখি না। তবে গুটি কয়েক আছে যারা আসলে সুন্দরভাবে আসলে এভাবে করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে। তো এত বেশি মানে অপেক্ষা করার খুব একটা দরকার নেই। যদি আমাদের চোখে পড়ে যে একটা ভালো সার্কুলার আমি দেখেছি, তাহলে আমি সুন্দরভাবে সেটিকে ওদের মেইল থাকে, অথবা আজকাল তো মেইল ছাড়া চলবেই না, তো মেইল অ্যাড্রেসে আপনি আপনার সিবি দিতে পারেন এবং আপনার সিবির হার্ড কপি রেডি করে একটা কভার লেটার এবং একটা সিবি বায়োডাটা, তার সাথে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। আর যদি ওরা বলে যে আসলে 3R সাইজের ছবি লাগবে, তাহলে বড় 3R সাইজের ছবি আপনি রেডি করে তাদের ঠিকানায় পাঠিয়ে দেবেন। আমি বিশ্বাস করি সেটা হচ্ছে পাঠানোর চেয়ে মাঝে মাঝে পাঠানো যায়। যদি ওরা বলে যে এই ঠিকানায় পাঠাতে পারেন, তাহলে পাঠাতে পারেন। অথবা যদি আপনি আশেপাশে থাকেন টেলিভিশন চ্যানেলের, অথবা আপনি যদি ঢাকায় থাকেন, যেহেতু বাংলাদেশের বেশিরভাগ চ্যানেল ঢাকায় চ্যানেলের অফিস অবস্থিত, তাহলে সেখানে গিয়ে আপনি ওদের কাছে জমা দিতে পারেন। ওখানে কিন্তু রিসেপশন বুথ আছে, ওদের কাছে যদি বলেন যে আমি সংবাদ পাঠক হিসেবে পরীক্ষা দিতে চাই, অডিশন দিতে চাই, এই কারণে আমি সিবি জমা দিতে এসেছি, ওটা কিন্তু আপনার সিবিটা রিসিভ করবে। আমার এমন অভিজ্ঞতা আছে যে একটা সময় আমি প্রায় 5, 6টা, 7টা, 8টা এমন সিবি রেডি করে প্রত্যেকটা সুন্দর খামে ভরে ভরে কিন্তু আমি দিয়ে এসেছি। তো বন্ধুরা, যারা আসলে স্বপ্ন দেখেন সংবাদ পাঠক হবার বা আরজি হবার বা উপস্থাপক হবার, সবার ক্ষেত্রেই বিষয়টা একই। তো বন্ধুরা, চলুন তাহলে দেখি যে আমরা একটা সিবি, একটা ভালো সিবি বলতে গিয়ে বায়োডাটা তো সবার রয়েছে বা রিজিউমি তো সবার রয়েছে, কিন্তু যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা কভার লেটার। হ্যাঁ, কভার লেটারটা আমরা আসলে কিভাবে রেডি করতে পারি এই বিষয়ে চলুন তাহলে একটি টিউটোরিয়ালে আপনাদেরকে নিয়ে যাই আমি। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো একটি কভার লেটার এবং একটি সিবির ফরম্যাট। আপনারা যারা মিডিয়াতে কাজ করতে চান, আপনারা যারা সংবাদ পাঠক হতে চান, আপনারা যারা রেডিও জকি হতে চান, যারা প্রেজেন্টার হতে চান, তারা অনেকেই আসলে বুঝতে পারেন না যে কী ধরনের সিভি মিডিয়াতে দিতে হবে, কী ধরনের কভার লেটার মিডিয়াতে দিতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা ফরম্যাট আমি দেখাচ্ছি, যে ফরম্যাটটা আমি সবসময় ব্যবহার করতাম এবং কল পেতাম বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে অডিশনের জন্য। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাচ্ছি কভার লেটার।
হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে 24শে জুলাই 2018-তে আমি হেড অফ নিউজ বরাবর বাংলা টিভিতে অ্যাপ্লাই করেছিলাম। সাবজেক্টে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ নিউজ প্রেজেন্টার। তো বন্ধুরা, আপনারা কোনো চ্যানেলে যদি নিউজ প্রেজেন্টার হিসেবে অ্যাপ্লাই করেন তাহলে হেড অফ নিউজ বরাবর করবেন এবং যে চ্যানেলে অ্যাপ্লাই করবেন সেই চ্যানেলটির নাম এখানে দেবেন। এখানে আমি বাংলা টিভি লিখেছি, আপনারা যে চ্যানেলে অ্যাপ্লাই করবেন সেই চ্যানেলের নামটা দেবেন। তো অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ নিউজ প্রেজেন্টার। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনারা রেডিও জকি হিসেবে অ্যাপ্লাই করেন তাহলে অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ রেডিও জকি হবে, তখন হেড অফ নিউজ হবে না, যেহেতু এটা সংবাদ পাঠের জন্য অ্যাপ্লিকেশন নয়। সেক্ষেত্রে হেড অফ প্রোগ্রাম হতে পারে, তখন রেডিও চ্যানেলটির নাম বাংলা টিভির জায়গা দিবেন। তো এই বিষয়গুলো তো আপনারা বন্ধুরা জানেনই। তো যদি প্রেজেন্টার হয় অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ প্রেজেন্টার হবে, তখন আপনারা বাংলা টিভি বা যে চ্যানেল হোক না কেন সেই চ্যানেলটির নামটা দেবেন। তখন হেড অফ নিউজ হবে না, হেড অফ প্রোগ্রাম হতে পারে বা হেড অফ HRM যদি ওখানে উল্লেখ থাকে, যেটা উল্লেখ থাকে সেটা দিবেন, আর যদি কিছু উল্লেখ না থাকে হেড অফ প্রোগ্রাম দিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু পড়িনি। ডিয়ার স্যার or ম্যাডাম, with this covering letter of attached resume, I would like to express my interest in obtaining the position of news presenter in Bangla TV, one of the television channel in Bangladesh. I submit my qualifications and interest in working with your institution. I have a MBA degree in finance from the University of Chittagong, Bangladesh. ঠিক আছে, এইভাবে করে আপনার একটা নিজের সঙ্গে একটা ব্রিফ দেবেন। তারপরে আপনার কী কী যোগ্যতা আছে, প্রতিষ্ঠানে কাজ করলে আপনি কী কী কাজ করতে পারবেন এই বিষয়ে আপনারা লিখতে পারেন। যেমন হচ্ছে এখানে লেখা আছে, আই বিলিভ দ্যাট আই হ্যাভ দিস কোয়ালিটিস অ্যান্ড হাইলি ইনথুসিয়াস্টিক টু ওয়ার্ক ইন ইউর অর্গানাইজেশন। ঠিক আছে, এখানে অ্যানালিটিক্যাল, হাইলি ডেডিকেটেড এই যোগ্যতাগুলো দেখানো হয়েছে। I can assure you that given the opportunity, I will apply my competencies to add value as a member of your team, as I have always dreamed of working in front of camera. যেহেতু front of cameraতে কাজ করতে চাচ্ছেন, সেহেতু এটার জন্য আপনার প্যাশনটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। ইন অর্ডার টু পারসিউ মাই ড্রিম, আই কমপ্লিটেড কোর্স অন স্ট্যান্ডার্ড বাংলা প্রোনাউন্সিয়েশন। মানে আপনার কী যোগ্যতা আছে আপনি এখানে অ্যাপ্লাই করছেন, আর আপনারা এই বিষয়টা আপনি লিখতে পারেন যে আপনি কোর্স করেছেন। কারেন্টলি আই এম ওয়ার্কিং অ্যাজ দ্য নিউজ রিডার ইন বাংলাদেশ বেতার। আমি যেহেতু বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক হিসেবে আছি, আমি এটা লিখেছিলাম তখন। আই উড রিলিশ দ্য চ্যালেঞ্জ অফ ওয়ার্কিং ফর সাচ এ হাই প্রোফাইল ইনস্টিটিউশন অ্যান্ড অ্যাডমায়ার ইউর কমিটমেন্ট টু দ্য ভিউয়ার্স দিয়েছি, যেহেতু এটা টেলিভিশন চ্যানেল। আপনার যদি টেলিভিশন চ্যানেল তাই ভিউয়ার্স, যদি রেডিও হয় তাহলে লিসেনার্স হবে, প্রেজেন্টার হলে ভিউয়ার্স হবে, আর যদি রেডিওর প্রেজেন্টার হয় তাহলে অবশ্যই লিসেনার্স হবে। সো আই উইল বি হাইলি ডিলাইটেড ইফ ইউ কনসিডার মি অ্যাজ এ প্রসপেক্টিভ ক্যান্ডিডেট ফর নিউজ প্রেজেন্টার পজিশন ইভ্যালুয়েটিং মাই সিভি। আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। তো বন্ধুরা, আপনারা যদি রেডিও জকি হিসেবে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে ক্যান্ডিডেট ফর রেডিও জকি পজিশন হবে, তারপরে এখানে রেডিও জকি হবে এবং রেডিও চ্যানেলের নামটা হবে এদিকটায় ওয়ান অফ দ্য রেডিও চ্যানেল ইন বাংলাদেশ এখানে হবে। এই জায়গাগুলো একটু চেঞ্জ করতে হবে। জাস্ট প্রেজেন্টার হলে প্রেজেন্টার লিখবেন, নিউজ প্রেজেন্টার হলে নিউজ প্রেজেন্টার লিখবেন, রেডিও জকি হলে রেডিও জকি হবে লিখবেন, এবং কোন চ্যানেলে কাজ উল্লেখ করতে হবে, কোন চ্যানেল বা কোন রেডিও চ্যানেল বা কোন টেলিভিশন চ্যানেলে আপনি অ্যাপ্লাই করছেন, এটা এখানে আপনারা চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা, এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো অনেকেই হয়তো বা জানেন, তবুও আমি একটু ব্রিফ দিলাম আমার নিজের মতো করে। অনেকে হয়তো ব্যাপার সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। সেক্ষেত্রে এদিকে সিনসিয়ারলি নিজের নাম হবে, তারপরে নিজের নাম হবে, বাসার ঠিকানা হবে, মোবাইল নাম্বার হবে, ইমেল অ্যাড্রেস হবে, এবং সিনসিয়ার যদি আপনি হার্ড কপি বের করেন তাহলে সিনসিয়ারলি নিচে একটা সাইন করে দেবেন, আর যদি সফট কপি মেলে পাঠান তাহলে সাইন করবার দরকার নেই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এটা একটা কাভার লেটার, যেটা আমি সবসময় ব্যবহার করেছি। এবং আমি যখন অ্যাপ্লাই করতাম, যদি দেখা যায় কি চ্যানেলটা হচ্ছে বাংলা ভিশন বা RTV চ্যানেল আই, তাহলে আমি নামটা চেঞ্জ করে দিতাম, জাস্ট এখানে নামগুলো চেঞ্জ করে দিতাম। ঠিক আছে, আবার রেডিওর জন্য যদি অ্যাপ্লাই করতাম তাহলে রেডিও জকি দিতাম, রেডিও চ্যানেলের নাম দিতাম, এখানে আবার লিসেনার্স করে দিতাম,
ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে আবার রেডিও জকি পজিশন দিতাম, এই জায়গাগুলো চেঞ্জ করে আমি অ্যাপ্লাই করতাম। তো বন্ধুরা এই বিষয়টা হচ্ছে, তো এখানে আবার দেখা যাচ্ছে I have always dreamed for working in front of camera। যদি আপনারা রেডিওর জন্য অ্যাপ্লাই করেন তাহলে এই ফ্রন্ট অফ ক্যামেরাটা দেওয়া যাবে না, এটা তাহলে চেঞ্জ করে দিতে হবে বা এটা বাদ দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো বিষয়টা হচ্ছে, তো আপনি এটা লিখতে পারেন যে অ্যাজ আই হ্যাভ অলওয়েজ ড্রিমড ফর ওয়ার্কিং ইন আ রেডিও স্টেশন। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে করে আপনারা কভার লেটারটা রেডি করবেন। আপনারা অনেকে হয়তো বা এটা আসলে আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, অনেকে বুঝতে নাও পারেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, একটু ভালোভাবে দেখে নিন। তো বন্ধুরা আমি এখন চলে যাই সিভিতে, আমার সিভিটা কেমন ছিল একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন যে এখানে একটা সিভি আমার রয়েছে, আমি একটা ছবি এখানে অ্যাড করেছি। একটা সুন্দর ছবি তুলবেন অবশ্যই, কারণ দেখতে ভালো হওয়াটা বা একটা সুন্দর স্মার্ট ছবি খুব ইম্পর্টেন্ট আপনাকে ডাক পাওয়ার জন্য আর কি। বন্ধুরা একটা সুন্দর ছবি তুলে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশানসগুলো আছে। এক্সপিরিয়েন্সের জায়গায় আমি মিডিয়া রিলেটেড এক্সপিরিয়েন্সগুলো দিয়েছি, যেহেতু আমি মিডিয়াতে অ্যাপ্লাই করেছিলাম তখন। বা আমি যদি দেখা যায় কি অন্য একটা কোনো প্রতিষ্ঠানে, মিডিয়ার বাইরের কোনো প্রতিষ্ঠানে, যেমন বা ব্যাংকে বা যে কোনো প্রতিষ্ঠানে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমি কখনোই এটা এক্সপিরিয়েন্সগুলো দিই না, এগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে দেখাই। কিন্তু এটা যেহেতু একটা মিডিয়াতে অ্যাপ্লাই করেছিলাম, তো মিডিয়া রিলেটেড কিছু এক্সপিরিয়েন্স দেখিয়েছি। তো আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে তো আপনারা এখানে শো করতে পারবেন। আমি রেডিওতে কাজ করতাম, এখনও কাজ করি, সেগুলো লিখতাম। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ নিউজ প্রেজেন্টার অ্যান্ড অ্যানাউন্সার ইন বাংলাদেশ বেতার চিটাগং ফ্রম দ্য ইয়ার অফ 2009 টিল নাও। হ্যাভ বিন ওয়ার্কিং, তখন একটা প্রাইভেট একটা অনলাইন চ্যানেলে নিউজ পড়তাম, সেটার একটা এক্সপিরিয়েন্স দেখিয়েছি। এবং টেলিভিশনে মাঝে মাঝে কাজ করতাম, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে, সেটার একটা এক্সপিরিয়েন্স দেখিয়েছি আমি। তো বন্ধুরা এভাবে করে ডিটেল সম্পর্কে দিয়ে, এবং দুইটা আপনারা রেফারেন্স দিবেন আর এখানে নিজের নাম আর সিগনেচারটা দিবেন। তো বন্ধুরা আপনারা যদি অনলাইনে অ্যাপ্লাই করতে চান, তাহলে এই দুটো আপনারা অনলাইনে মেইলে আপলোড করে, তাহলে আপনারা যে ইমেল অ্যাড্রেস দেবে সেই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, আর ওখানে লিখবেন যে অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ নিউজ প্রেজেন্টার, রেডিও জকি আর প্রেজেন্টার, যেটাতে অ্যাপ্লাই করছেন ওভাবে করে লিখে দেবেন ওখানে। তো বন্ধুরা এইভাবে করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনারা একদম সরাসরি গিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে এগুলো ফর্মেট হার্ড কপি বের করতে হবে। সেক্ষেত্রে সফট কপির এই ছবিটা না দিয়ে আপনারা চাইলে আপনারা 2 বই পাসপোর্ট সাইজের ছবি পিন আপ করে দিতে পারেন, সুন্দর খামে পরে সেখানে অ্যাপ্লাই করতে পারেন, যদি হার্ড কপি আপনারা সাবমিট করতে চান। তো বন্ধুরা এই ছিল একটা কভার লেটার এবং একটা সিভির ফরম্যাট। আশা করি যারা মিডিয়াতে কাজ করতে চান তাদের অনেক বেশি উপকার লাগবে, যারা অ্যাপ্লাই করতে চান তাদের অনেক বেশি উপকার লাগবে। বন্ধুরা আশা করি আপনারা আপনাদের স্বপ্নের পথে অনেক এগিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে একটি সুন্দর কভার লেটার আমরা রেডি করতে পারি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অথবা বিভিন্ন রেডিওতে। যদি আমরা সংবাদ পাঠক আরজে বা উপস্থাপক হিসেবে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তো সেই ক্ষেত্রে কভার লেটার দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা ভালো সিভি কিন্তু আপনার একটা ফার্স্ট ইমপ্রেশন, আপনার সিভি দেখেই কিন্তু আপনাকে জাজ করবে যে আসলে আপনি কোন মানের মানুষ, হ্যাঁ, আপনার কোয়ালিফিকেশনের জায়গাটা কেমন। তাই ভালো একটা সিভি, ডাক পাওয়ার জন্য ভালো একটা সিভি রেডি করার কোনো বিকল্প নেই। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা দেখার মধ্য দিয়ে আপনারা সুন্দর একটি কভার লেটার রেডি করতে পারবেন, এবং কার বরাবর অ্যাপ্লাই করছেন এই বিষয়টা যদি উল্লেখ থাকে তো তার বরাবর অ্যাপ্লাই করবেন। আর যদি উল্লেখ না থাকে, সাধারণত HRM বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের বরাবর আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুরা আশা করি এই সংক্রান্ত সমস্যাগুলো আপনাদের আর ফেস করতে হবে না। আপনারা খুব সহজেই একটা ভালো সিভি রেডি করে বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা রেডিওতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা যারা স্বপ্ন দেখেন মিডিয়াতে কাজ করার, অনেক বড় হবার, টেলিভিশন স্ক্রিনে যারা নিজেদেরকে দেখতে চান, তাদেরকে আমি একটা কথা সবসময় বলবো, সেটি হচ্ছে লেগে থাকার কোনো বিকল্প নেই। আজ হচ্ছে না তো কাল হবে, কাল হবে না তো পরশু হবে, কিন্তু আপনি যদি লেগে থাকেন আপনার হবেই হবে। বন্ধুরা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর একটা কথা অবশ্যই বলতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
আগামী ভিডিও দেখার বা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।